প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি কৃষকের মূলা খেতে এসেছি। এখানকার আপনাদের যে দৃশ্যগুলো দেখাচ্ছি, এই কৃষকের নাম হচ্ছে মোহাম্মদ নুরুল্লাহ। তিনি এই শখের বসে, অর্থাৎ ইনি শখের বসে এবং বাণিজ্যিকভাবে তিনি আগ্রহ করে মূলা চাষ করেছেন এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে 1 বিঘা জমির মধ্যে তিনি মূলা চাষ করে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি এই মূলা খেতে এখানে আশেপাশে যে সাধারণ লোকজন আছে, বাজার মূল্য না থাকায় তিনি কিন্তু এই সাধারণ মানুষদের কিন্তু উন্মুক্ত করে দিয়েছেন এই মূলা ক্ষেত। অর্থাৎ তিনি লোকসানের মুখে পড়ে মনের দুঃখ নিয়েই কিন্তু তিনি বাজারে এর মূল্য না থাকায় এবং বাজার সে সঠিক মূল্য না পাওয়ায় কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য একটু উন্মুক্ত করে দিয়েছে। এই যে আপনাদের যে পাশটি দেখাচ্ছি, ইতিমধ্যে কিন্তু অনেক লোকজন এসে, অর্থাৎ তারা ফ্রিভাবে এই মূলাগুলা ক্ষেত থেকে নিয়ে যায় এবং মূলা চাষি নুরুল্লাহ তিনি কিন্তু ধানুয়ার বাসিন্দা এবং এটি হচ্ছে ধানুয়ার সামনে, তার বাড়ির সামনে এই মূলা চাষ করেন এবং এটি হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামরপুর ইউনিয়ন, অর্থাৎ ধানুয়া গ্রামে কিন্তু আপনাদের এই ভিডিও ধারণ করে দেখাচ্ছি। তিনি বাড়ির সামনে তিনি 1 বিঘা জমির উপরে মূলা চাষ করার পরে অনেকেই এই মূলা এখান থেকে তিনি এই তার ক্ষেত থেকে নিয়ে যায়। সকালবেলা, আজকে সকালবেলা, অর্থাৎ আজকে সকালবেলা এখানকার যে সাধারণ যে তার প্রতিবেশী, তার আশেপাশের লোকজন তাদেরকে উন্মুক্ত করে দেয় এই ক্ষেত থেকে মূলা ফ্রিভাবে নিয়ে যাওয়ার জন্য। তিনি আসলে মনের ক্ষোভ থেকে, মনের আক্ষেপ থেকেই, অর্থাৎ বাজারে তার এই সবজির ন্যায্য মূল্য না পাওয়ায় মনের দুঃখ থেকেই তিনি কিন্তু সাধারণ মানুষকে, অর্থাৎ তিনি যে গাড়ি ভাড়া দিয়ে বাজারে এই মূলাগুলা নিয়ে যান, সেটাও কিন্তু তার আসলে বিক্রি করে অবশিষ্ট টাকা থাকে না, তিনি লোকসানের মুখে। ইনি কিন্তু নুরুল্লাহ, যিনি এই মূলা চাষ করেছেন, ইনি 1 বিঘা জমির উপরে এই মূলা চাষ করেছেন এবং এই 1 বিঘা জমিতে মূলা চাষ করে তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় তিনি 20-30 হাজার টাকা, 25 হাজার টাকার মতো তিনি খরচ করেছেন মূলা চাষ করে এবং আনুষঙ্গিক যে আরও খরচ রয়েছে এসব বাদেই কিন্তু তিনি এখানে অনেক চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এখানকার একজনের কাছে আমরা জানতে চাবো যে আপনাদের এখানে সরাসরি আপনাদের একজন এখানে রয়েছেন, আমি তার কাছে জানতে চাবো যে এই যে মূলা ক্ষেত, এই মূলা ক্ষেতে যে এই আমরা জানতে পারলাম যে কৃষক নুরুল্লাহ তিনি সাধারণ মানুষদেরকে উন্মুক্ত করে দিয়েছেন এই মূলা, অর্থাৎ বিনামূল্যে দিয়েছেন, যাতে যে যেভাবে পারে এসে এই মূলাগুলা নিয়ে যাচ্ছে বাড়িতে এবং উন্মুক্তভাবে তারা এই মূলাগুলো ক্ষেত থেকে নিজে এসে নিয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে নুরুল্লাহর প্রসঙ্গে, তিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই বিষয়ে আপনার কি মতামত? এই যে নুরুল্লাহ এতগুলো আবার টাকা খরচ করে মূলাগুলো লাগালো, কিন্তু মূলার তো এই চালান তো দূরস্থান, ওর কামলার টাকাই উঠতেছে না। এত হিসেবে সরকার তো কিছু যদি কিছু অনুদান দেয়, তাহলে উনি একটু এই ইগুলো একটু উঠতে পারবো আর কি, তাহলে ওর কিছুটা আয় থাকবো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে মূলা চাষি নুরুল্লাহ তিনি তার যে ক্ষতি হয়েছে, মূলা যিনি চাষ করেছেন তার শুভাকাঙ্ক্ষী তিনি কিন্তু একজন আপনাদেরকে জানালেন যে যদি কিছুটা হেল্প করা হয় বা এই মূলা চাষি যে যারা এই সবজি চাষাবাদের সাথে সম্পৃক্ত, যারা লোকসানের মুখে পড়েছেন চাষাবাদ করে। আমি 1 বিঘা জমি মূলা চাষ করেছি, অনেক আমি আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মূলা চাষটা করেছি, কিন্তু
এই যে মূলা নিয়ে এসতেছি বাজারে, কিন্তু একটা কাস্টমারও বলে না যে ভাই মূলা কত বা নিব কি না নেব, কোনো উদ্দেশ্যই নাই। এই এত টাকা খরচ করে আমি মূলা চাষ করেছি, এবং কি এই মূলা প্রতিদিন বাজার সকালে বিকালে বাজারে নেই, যে টাকা যে গাড়ি ভাড়া, সেই গাড়ি ভাড়া টাকাও ওঠে না। আর এইভাবে দীর্ঘদিন যদি আমি এই চাষাবাদে ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমি কতদিন আমি গরিব মানুষ এইভাবে চাষাবাদ করব। এই জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করি। আমি এলাকাবাসীর কাছে সবাইকে বলছি যে তোমরা যার যার যা দরকার, যা প্রয়োজন, পরে আমি উন্মুক্ত করে দিছি যে আমার এটা কোনো দাবি সভা নাই, তোমরা যার যার যা দরকার তোমরা নিয়ে নাও। সরকার এখানকে, আমি তো যেহেতু গরিব মানুষ, অনেক আশা করে আর যেহেতু একটু লাভবানের জন্যই কিন্তু আমি চাষাবাদটা করছি। সরকার পক্ষ থেকে যদি আমাকে একটু সহযোগিতা করে, সেই সহযোগিতা হিসেবে এখন সেই একটু আর কি আশাবাদী আমি। প্রিয় দর্শক, যে মূলা চাষি মোহাম্মদ নুরুল্লাহ, তিনি কিন্তু বাজারে মূলা নিয়ে সেইভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন, কোনো ক্রেতা না থাকায়। অর্থাৎ এই মূলা তিনি প্রতিনিয়তই বাজারে নিয়ে আসেন। মূলা বাজারে নিয়ে এসে তার যে গাড়ি ভাড়া, তার গাড়ি ভাড়া পর্যন্ত এই মূলা বিক্রি করে লোকসানে পড়ছেন। তার যে অভিমত তিনি ব্যক্ত করেছেন আমাদের কাছে, যে তিনি যদি এইভাবে লোকসানে পড়েন সবজি চাষ করে, তাহলে আগামীতে হয়তো তিনি এই সবজি চাষ হয়তো ছেড়ে দিবেন। এই যে একটি তার চোখে মুখে যে অসহায়ের একটি যে ছাপ আপনারা লক্ষ্য করছেন, অসহায়ত্বের যে একটি দৃশ্য, তার দিকে তাকিয়ে আমরা যতটুকু অনুভব করেছি, তিনি কিন্তু ক্ষতি যে একটি তার 1 বিঘা জমির উপরে যে চাষ করে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি কিন্তু প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন, যাতে আগামীতে তিনি আবার এই লোকসান কাটিয়ে উঠে যেন সবজি চাষি মোহাম্মদ নুরুল্লাহ তিনি আবারও তার চাষাবাদ করতে পারেন, এরকমটাই ব্যক্ত করেছেন আমাদের কাছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ভোরের পাখি পেজ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।